পালিয়ে যাবি কোথায়? এটা গেল এটা আকাশ এটা গেল কিরে কেমন আছিস? ভালো আছি। ওকে এটা এটা আমার মিস আইশ এটা গেল কিরে আজকেও সিআইডি তারা খেয়েলি নাকি? আর বলিস না, ওই সিআইডিরও খেয়ে দে কাজ নাই, এই সম্রাটের পিছনে লাগে। এই সম্রাটকে ধরা কি এতই সহজ? দেখাল বেশ খেল আকাশ ইজি। আরে ওই তো সিআইডি, তাড়াতাড়ি পালা। আরে গেল কই? এই গেল কোথায়? গেল কোথায়? এখানে কি করছিস তোরা? আমরা সবাই লুডো খেলতেছি স্যার। এটা লুডো খেলা? এটাকে লুডো খেলা বলে? সব কটাকে থানায় নিয়ে গিয়ে পিছন ঠিকঠাক পেটালে সব ঠিক হয়ে যাবে। আমি একটা ক্রিমিনালকে খুঁজছি। এখানে কেউ এসেছিল? তোরা কেউ দেখেছিস? না স্যার, এখানে তো কেউ আসেনি। অফিসার, এই সকল অপকর্মের জন্য আটের গুণ সে কোথায় আছে আমি জানি। কোথায় আছে তাড়াতাড়ি বলুন। ওই রাজাবাগান কলোনির 11 নম্বর বাড়িতে চলে যান, পাবেন। আর ওকে ধরতে পারলে ওর গ্রুপের সবগুলাকে আপনি ধরতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। কি আপনি? হ্যাঁ আমি, আমার নাম সুলতান শেখ। না ওদিকে দেখার কিছু নেই, আপনি সঠিক ঠিকানায় এসেছেন। সম্রাট এ বাড়িতেই থাকে। ওকে কি বাড়িতে পাওয়া যাবে? পাবেন, তবে একটু চুপি সারে যেতে হবে। বুঝতেই তো পাচ্ছেন ধরি পাচ্ছে তো আপনাকে দেখে হয়তো চুপ করে কেটে পড়তে পারে। ও যত বড়ই ধরিবাজ হোক, আজ যদি ওর কোমরে ধরি না পড়াতে পারি তাহলে আমার নাম সিআইডি সেলিম খান না। কে তুই? আমি বাদশা। চুরি করেছিলি কেন? হে বাবা, নিজের বাড়িতে সন্দেহ চুরি করে খেলে আজকাল পুলিশ ধরে, জানতাম না তো। সম্রাটকে? আমার ভাইয়া। ও শুনুন, আরে শুনুন না, আপনি কি ওকে ধরতে এসেছেন? পাক্কা ক্রিমিনাল স্যার, ওকে ধরে বাটান দিন, তাতে ওর তো উপকার হবে, আপনারও হাতে আসবে। ওকে পাবো কোথায়? পাশের রুমে। স্যার 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 ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন। জানেন আমি কে? কে রে বল। আমার নাম সম্রাট, ওই যে আমার ভাই বাদশা, আর ওই যে আমার বাবা সুলতান শেখ, থাকি রাজার বাগান কলোনিতে। বুঝতেই তো পাচ্ছেন, পুরো রাজার ফ্যামিলি। থানায় নিয়ে গিয়ে একটু কথা দিলে দেখবি রাজা কথা সব এক হয়ে গেছে। আরে এই তো তোর ঠিকানা আমাকে দিয়েছে। কি বাবা,
তুমি মির্জাফরের মতো আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে এই সম্রাট সিরাজউদ্দৌলা তোমায় কোনোদিন ক্ষমা করবে না বাবা। চল চল। শুনুন শুনুন, এটা কি হলো? সকালে বাজারে মারপিট করে এসেছে, এমন ছেলের জন্ম দিয়েছো না, এসব তো দেখতেই হবে। আর কথা বারবার করবি? প্লিজ কি প্লিজ? কি প্লিজ? স্যার আপনি বুকে হাত দিয়ে বলুন তো যে আপনি কোনোদিন দুষ্টুমি করেননি। এই শিশু বয়সে সবাই তো দুষ্টুমি করে। ওরে আমার দামরা শিশুরে। কি স্যার আপনি এক নাগারে ইয়ে করছেন, একটা ছোট্ট কমার্শিয়াল ব্রেক হলে হয় না? কমার্শিয়াল ব্রেক? ঠিক বলেছি, কথাই বলে না বাসকে ছাড়ে। বাকিটা সবাই জানে স্যার। ওই, তোর নাম কি? আমার নাম কাজল, বাবা সজল, কাকা ফজল, ছোট্ট একটা ভাই আছে নাম বল। চুপ! এখানে কি ফ্যামিলি রেশন কার্ড করতে এসছো? এই, তোর নাম কি? নাম 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 ও মনে পড়েছে, আমার নাম আকাশ। আকাশ। এই, তোর নাম কি? স্যার ও কথা বলতে পারে না, ওই আমগুলো লোকের আপলের মতো। এই সকাল থেকে সুন্দর দিক হলে স্যার। এই সবাই একসঙ্গে ধরে দাঁড়া। কেন স্যার? দাঁড়া বলছি। স্যার আলাদা আলাদা ভাবে ইয়ে করে সময় নষ্ট করতে চাচ্ছেন না, একসঙ্গে করে দাওরা কালান খেলাবেন তো? ঠিক তাই। এই ঘর সবাই। দাঁড়া। আমি সম্রাটের মা। আমার ছেলে আর ছেলের বন্ধুদের ছাড়াতে এসেছি। উকিল সাহেব আপনার টেবিলেই বসে আছেন। জানতাম জানতাম কেউ না কেউ এসে তোদের ছাড়িয়ে নিয়ে যাবে। কিরে ভাই, তুই স্কুল থেকে এত তাড়াতাড়ি চলে এলি? তুইও তো জেল থেকে এত তাড়াতাড়ি চলে এলি। পৃথিবীতে এমন কোনো জেল নাই যে তোর বাইকে আটকে রাখতে পারে। বেশি চাপা মারিস না তো, কটা খেয়েছিস খা। পুলিশের ডান্ডা খেয়ে কি কারো পেট ভরে? তবে রে, তুমি কোত্থেকে এলে? জানো না নাকি? সে তো জানি, কিন্তু তোমায় ছাড়িয়ে নিয়ে এলো কে? আমি। কেন? ও কুলাঙ্গার ছেলের মুখ না দেখতে পেরে মন খারাপ করছিলে? হ্যাঁ করছিল, মায়ের মন, তুমি কি বুঝবে? এই তোমার লাইফে না ছেলেটা এরকম হয়েছে, এই পুলিশকে হয়রানি করছে, মেয়েদের পিছন পিছন করছে, আবার মদ খেয়ে বাড়িতে আসছে। ওকে তো ছেলে বলে পরিচয় দিতে আমার লজ্জা করে। দেখেছো মা, এই জন্যই তো আমি বাড়িতে থাকতে চাই না। কে বলেছে তোমায় এই বাড়িতে থাকতে? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। শোনো, বাইরে গিয়ে পরিচয় দেবে না তুমি আমার ছেলে। দেবো না, দেবো না। শোন সম্রাট, কি গো ছেলেটা সত্যি সত্যি চলে গেল? যাক, পেটে টান পড়লে আবার ফিরে আসবে। ভাইয়ার পেটে টান পড়বে না বাবা, ভাইয়া অলরেডি 7-8টা পরোটা একদম মেরে দিয়েছে। বড়দের সাথে বেয়াদবি করলে না এরকম থাপ্পড় খেতে হয়। তুই এত লেট করলি কেন? আর বলিস না, লাইফটা না পুরো ভাঙা চেয়ারের লাট বল্টুর মতো হয়ে গেছে। সালা না ঘুরছে ডান দিকে, না ঘুরছে বাম দিকে। আমার বাবাকে এত করে বললাম যে কিছু টাকা দাও, ব্যবসা করব, দিল না। এখন উঠতে বসতে বেকার বলে খোটা দিচ্ছে। ঠিক বলেছিস রে, আমার বাবাও ওই রকম। কলেজে আসার জন্য টাকা চাইলাম, তাই দিল না। আমরা হচ্ছে 4 অক্ষরের বোকা, 5 অক্ষরের ভাই, আর 6 অক্ষরের ছেলে। তুই ঠিক বলেছিস, আমাদের তো কারো কাছে কোনো মোটা অঙ্কে টাকা নেই যে আমরা ব্যবসা করব। আরে শালা, আমরা হচ্ছে বানের জলে ভেসে আসা মাটি, তাই কোনো ব্যাংকও আমাদের লোন দিতে চায় না। চিন্তা করিস না ভাই, এই ব্যাংকই না একদিন আমাদের কাছ থেকে লোন নেবে। ঠিক বলেছিস তুই। জানিস, আমার মা বলে আমি নাকি একটা সোনার টুকরা ছেলে, কিন্তু আমার ওই বাপ শালা আমাকে টেনের টুকরাও মনে করে না। আরে ওরে বাদ দে, এখন মাল খা আর টাল খা। রাইট রাইট রাইট। মাল খেয়ে
একদম ঘুম দেব, সহজে সকাল হবে। তোরা খা, আমি একটু বাড়ি যাই। আমার মা আবার আমার জন্য অনেক চিন্তা করবে। যা যা বাই। এটাই আমার বাড়ি। 1 8 11। গুড মর্নিং বাবা। এই তুই আবার মদ খেয়েছিস? মদ খেয়েছি কিন্তু মাতাল হইনি। মাতাল হলে কি তোমার বাবা বলে ডাকতাম, কাকা বলে ডাকতাম। কাকা দেখো কি ছেলের জন্ম দিয়েছো, একবার দেখো মাঝরাতে মাতাল হয়ে এসে বাবাকে কাকা বলা শখ হয়েছে ওনার। তোর বাইক কোথায়? ও হারিয়ে গেছে। ফুস। হারিয়ে গেছে মানে? হারিয়ে গেছে মানে বাইরে বের হলাম, দেখলাম বাইক নেই। ফুস। লজ্জা করে না? তোর বাবা বারণ করা সত্ত্বেও আমি আমার গয়না বিক্রি করে তোকে বাইক কিনে দিলাম, আর সেই বাইকটাকেও তুই হারিয়ে এলি। মা তুমি চিন্তা করো না, আমি তোমায় একদিন মার্সিডিজে চড়াবো। শোনো, এই বাপের হোটেলে খেয়ে খেয়ে বড় বড় বুদ্ধি দেওয়াটা খুব সোজা। একটা কথা কান খুলে শুনে রাখো, মদ খেয়ে বাড়িতে ঢোকা চলবে না। আর একটা কথা, ওই বাইক খুঁজে না নিয়ে এলে এ বাড়ির দরজা তোমার জন্য বন্ধ। এক মিনিট বলছি, একটা বাইকের জন্য নিজের ছেলেকে পর করে দিচ্ছ বাবা? হ্যাঁ দিচ্ছি। তোমার মতে কুলাঙ্গার বেকার ছেলের চাইতে ওই বাইকটাই আমার কাছে বেশি দামি। একেই বলে মুখের উপর দরজা বন্ধ করে দাও। সালা খাপের খাপ, সম্রাটের বাপ। আরে এটাই তো আমার বাইক, কিন্তু আশেপাশে তো কাউকে দেখছি না। হ্যাঁ, মেয়েটিকে দেখে আজ আমি বাইক খুঁজে পেলাম। এবার মনে হয় আমার কপালটিই খুলে যাবে। হাই, আজ তো তোমায় দেখতে হ্যাপি লাগছে। তাই বুঝি? হ্যাঁ, পুরো ক্যাটরিনা কাই। ওরকম বলো না, আমার বুঝি লজ্জা লাগে না? আমার কাছে লজ্জা পেও না, আমি তো তোমারই। তোমার ভাইয়া? আমার ভাইয়া বাজারে ওর নামে খুব বদনাম। আমার জন্য তুমি হবু বাসুরের এইটুকু সহ্য করতে পারবে না? মাসে মাসে যে ফোনের বিলটা আসে বাবা তো সেটাও সহ্য করবে না। এই তোমার কণ্ঠটা কি হলো? আরে ওইদিকে নয়, এইদিকে। এই যে মাসে মাসে যে ফোনের বিলটা আসে, কথাগুলো তো আমাকেই শুনতে হয়। প্লিজ ভাই প্লিজ, কাউকে বলিস না, সবেমাত্র মালটাকে পটিয়েছি। ঠিক আছে, কাউকে বলবো না, তবে একটা কথা মানতেই হয়, এই তোদের জেনারেশনটা না হেভি ফাস্ট, মাইল্ড। এখন পর্যন্ত আমরা একটা মাল তুলতে পারলাম না। সো স্যাড। এটা জেনারেশনের দোষ না, তোর থেকে আমি একটু বেশি হ্যান্ডসাম তো, তাই আমাকে একটু বেশি পছন্দ করে। তোর কোনো কেস থাকলে বলিস, সলভ করে দেবো। তবে রে প্লিজ ভাই প্লিজ, ছেড়ে দে, এমনি আর কি বলছিলাম, কাউকে বলিস না। ঠিক আছে, বলবো না, তবে কোনোদিন যদি কোনো কিছু দেখেছি একদম খুলে নেব। ও এই কথা, ফোনটা দাও, আমি খুলে দিচ্ছি। না
এই শাকিলের বইয়ের নাম কি রে? কেন সুচিত্রা? আচ্ছা শাকিল ওকে আদর করে কি বলে ডাকে? সুচি বলে ডাকে। এই আমার বইয়ের নাম যে বিচিত্রা হয়, তুইও ডাকিস কি বিচি? কিরে টিকিট পেলি? না, সব হাউসফুল। এখন কি হবে বলতো? আচ্ছা ঠিক আছে, দেখি সামনে যাই, চল। আচ্ছা দোস্ত, মেয়েটা কে রে? জানি না রে, তবে যেদিন থেকে মেয়েটাকে দেখেছি শুধু খুঁজেই বেড়াচ্ছি। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ডাকো। এই, আজকাল জাক্কাস মেয়ে দেখলে লোকেরা কি বলে রে? মুন্নি। আর সেক্সি মেয়ে দেখলে কি বলে? শিলা। তুমি শিলাও না, তুমি মুন্ডিও না, তুমি হচ্ছ মেড ইন বাংলা। ও টুনির মাও তোমার টুনি কথা শোনে না, যার তার সাথে ডেটিং করে আমায় চেনে না। টুনি ইক করলে যাইব, টুনি বারান্দায় বইব, টুনি রে নিয়ে আমার পরাণ জুড়াইব। ও টুনির মাও তুমি টুনিরে বুঝাও না। শুনে রাখ, আমার নাম রাজীব খান, আরো আমার বোন। আমার বোনের দিকে যে তাকায় আমি তার চোখ উপরে কবরস্থানে পাঠিয়ে দিই। বোঝা গেছে? বাবার আসনে সম্রাট। আরে আমি কোথায় পা বাড়ালাম, আমি তো হাত বাড়াবো। তাছাড়া আমি তোর বোনকে ডিস্টার্ব করবো না, ভালোবাসবো। ও তাই নাকি রে? উ আ আ। আরে দেখ কখন থেকে আউ করছিস, যা বলবি একটু খুলে বল না। আরে ও লাইলা মজনুর প্রেমের কথা বলছে। ইম্পসিবল, এ হতেই পারে না। কেন রে? আরে মেয়েটা হলো বিরিয়ানি, আর তুই কিনা বেটা পান্তা ভাত, জমে কখনো? রাখ 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 রাখ, দেখে নিবি। মেয়েটা যাবে মার্সিডিজে, আমি যাব হেঁটে। বাহ বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মেয়েটা যাবে মার্সিডিজে আর আমি যাব হেঁটে, আর দুজনার দেখা হবে ওই কাজী বাড়িতে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই কি চাই? চাঁদাটা তো হবে না, যাও এখান থেকে। স্যার এক মিনিট স্যার, আমি একটু রাজীব সাহেবের সাথে দেখা করব। না না, ওনার সাথে দেখা হবে না, যা বলার আমাকে বল। আমি তো আপনার বোনের সাথে প্রেম করিনি, উনার বোনের সাথে প্রেম করেছি। কি? আমি তো আপনার বোনের সাথে প্রেম করিনি, উনার বোনের সাথে প্রেম করেছি। যা বলার উনাকেই বলবো। দেখছি, দাঁড়াও, ফোনটাকে রিসিভ করি। হ্যালো? হ্যাঁ, ওকে ভিতরে পাঠিয়ে দাও। ওকে, এই যাও।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসো। বাইরে ভুলভাল কথা বলে চেঁচাচ্ছিলে কেন? ভুলভাল নয় স্যার, একদম ঠিকঠাক, কারণ আমি আপনার বোনকে না হিপ্পি ভালোবাসি। দেখ, আজ আমি কোনো রকম মাথা গরম করবো না, কারণ আজ আমার জন্মদিন। হ্যাপি বার্থডে স্যার। আসলে স্যার আমার নাম সম্রাট, থাকি রাজাবাগান কলোনিতে। আর সত্যি বলছি স্যার, আমি আপনার বোনকে না হিপ্পি ভালোবাসি। আমি একটা মিটিং আছি, পরে কথা বলছি। দেখ, হ্যাঁ আকাশ, আমি একটা মিটিং আছে, তোকে পরে ফোন দিচ্ছি। স্যার স্যার, হ্যাঁ বলুন। প্রিয়া তোমাকে কতটা ভালোবাসে? হ্যাঁ, আরে আপনার বোনের নাম প্রিয়া নাকি? জানতাম না তো। মানে তুমি আমার বোনের নামও জানো না? স্ট্রেংথ। আসলে স্যার হয়েছে কি, আমি আপনার বোনকে না রাস্তায় দেখেছি, ব্যাস দেখেই প্রেমে পড়ে গেলাম। ও আমার নামও জানে না। আচ্ছা, আই ওয়ান ইডিয়েট। কেন স্যার? কোনো ছেলের কোনো মেয়েকে ভালো লাগলে আগে তো তার সাথে কথা বলে, তাই না? ওগুলো পুরোনো স্টাইল। এই মাধ্যমিক অঙ্ক পরীক্ষা আমি দেখেছি, এই ব্যাক ক্যালকুলেশনের অঙ্কগুলো খুব তাড়াতাড়ি মিলে যায়। সুপার। এই যে দেখুন, আমি আপনার কাছে এসেছি, এটা গিয়ে আপনি আপনার বোনকে বলবেন। আপনার বোনের মনে একটা ইন্টারেস্ট জাগবে, সে জানতে চাইবে কে সে, কে সে। ব্যাস, যেদিন আপনার বোনকে প্রথম প্রপোজ করব, একদম কাঁঠালের আঠার মতো লেগে যাবে স্যার। শোন, তোকে একবার বলেছি, আবারও বলছি, আজকে আমার জন্মদিন, তাই আমি কোনো রকম মাথা গরম করতে চাই না। কিন্তু আর 5 সেকেন্ডের মধ্যে তুই যদি এখান থেকে চলে না যাস, তাহলে আমি ভুলে যাবো আমার জন্মদিন। স্যার, ভেবে দেখলে হতো না? কাউন্টার। স্যার আমি দেখছি, প্লিজ স্যার, যাও তো, যাও যাও তো, যাও যাও তো, যাও তো, প্লিজ যাও তো, স্যার একবার যাও তো, যাও 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 স্যার, যাও তো, যাও তো, যাও। শালা পাগল। পাগল না স্যার, একদম ঠিকঠাক। দেখলেন না স্যার, আপনাকে দেখে ভয় পেল না? মানে অনেক রকম লোকজন থাকে, কত রকম কানেকশন। কোথায় আপনি, কোথায় ও, এলো তো রিক্সা। রিক্সায়? হ্যাঁ বল। ভাইয়া হাসছো কেন? আর বলিস না, একটা ছেলে এসে বলছে সে নাকি তোকে ভালোবাসে। আমাকে ভালোবাসে? কে, কি নাম? কি হলো ভাইয়া, বলো না। এই যে দেখুন, আমি আপনার কাছে এসেছি, এটা গিয়ে আপনি আপনার বোনকে বলবেন। আপনার বোনের মনে একটা ইন্টারেস্ট জাগবে, সে জানতে চাইবে কে সে, কে সে। তোর কথা কি? ফোন রাখ। স্যার, আপনার হাতে তৈরি লুচি দেখলে মানুষ আন্দাজি করতে পারবে না আপনি এত বড় একজন বিজনেসম্যান। শুধু লুচি কেন, তোমার স্যারের কাছে বোনই তো সব। এক্সাম্পলটা ছোট দিয়ে দিলে, যদি বলে ওবামার পিছু খুব গুলিয়ে দিতে পারি। লিস্ট কর আজকালকার দিনে। হ্যালো। হ্যালো স্যার, মানে আমার ফোনে মাত্র 2 টাকা ব্যালেন্স ছিল তো, তাই আপনাকে মিসড কল দিলাম। আমি তো ঠিক চিনতে পারলাম না। চিনতে পারলেন না? সম্রাট, ওই যে কালকে আপনার বাসায় গেলাম, মানে আপনার বোনের প্রেমিক। কে গো ভাইয়া? সেই স্কাউন্ডেলটা যে সকালে এসেছিল, কিন্তু ও আমার নাম্বার বলে কোথা থেকে? স্যার, আপনি একজন নামকরা লোক, আপনি নাম্বার জানতে কতক্ষণ? ছেলেটাকে কেমন দেখতে গো? কেন, তোর দেখি। সরি ভাইয়া, আসলে ছেলেটাকে চিনে রাখা ভালো। হুট করে সামনে এসে পড়লে কেয়ারফুল থাকা যায়। সেটা ঠিক। মোস্তফা, ইয়েস স্যার। প্রিয়াকে সিসিটিভির মনিটরের ছবিটা দেখে দিন। ওকে স্যার। হাই। হাই। রোমানা। হাই। সীমানা। হাই। আর আমি প্রিয়া। আমি কিন্তু তোমাকে দেখেছি। কোথায় দেখেছো? সিসিটিভি মনিটর। সামনাসামনি অবশ্য তোমাকে বেশি সুন্দর দেখতে। অ্যাকচুয়ালি লজ্জা পেলে? মেয়েরা কিন্তু হ্যান্ডসাম আর স্মার্ট ছেলেদের পছন্দ করে, সাহসী ছেলেদের পছন্দ করে। তুমি তো হ্যান্ডসামও আছো, আবার সাহসীও আছো। আমার না তোমার সাথে জরুরি কথা আছে। আমার সাথে? কি কথা? এখানে না, অন্য কোথাও। যেখানে খুশি। ঠিক আছে, চলো। ওকে।
আচ্ছা আপনারা আমাকে এখানে নিয়ে আসলেন কেন, কাহিনী কি কিছু বলবেন? বলবো বলবো, একটু ধৈর্য ধরেন। ওই দেশ সিমেন্ট বুঝছেন, দেশ সিমেন্ট এখানে আগে জানতাম না তো। হ্যাঁ এখানকার আর অন্য কিছু জানি না। তাহলে আপনার কেন আমাকে এখানে নিয়ে এসেছেন বুঝলামই না। দাঁড়াও, এগুলো কি? কুছ কুছ হতা হ্যায় প্রিয়া, তুমি আমার জান প্রিয়া, তুমি আমার প্রাণ। আর কিছু বলবে? হ্যাঁ বলবো, আমি তোমায় ভালোবাসি। আমি বাসি। সত্যি? হ্যাঁ সত্যি। মাইরি? আমি ওসব বলি না। তাহলে আর কি, যাও। দাঁড়াও দাঁড়াও, আবার কি হলো? আমি তোমার কাছে কোনোদিন কোনো কিছু চাইবো না, শুধু একটু উপকার করবে। বলো। তোমার কথা ভাবতে ভাবতে আমি যেন কেমন পাগলের মতো হয়ে গেছি। হঠাৎ দেখছি মোবাইলটা খুঁজে পাচ্ছি না। তো আমি কি করব? একটু রিং করে দেখো না, গরিবের মোবাইল হারিয়ে গেলে খুব কষ্ট পাবো। নাম্বারটা বলো। 01737866274। থ্যাংক ইউ, নাম্বার পেয়ে গেছি, রাতে এসএমএস করব। না না না, তুমি যতই লাখপতি বাবার কোটিপতি মেয়ে হও না কেন, আমি তোমায় ভালোবাসতে পারবো না, কারণ আমি আমার এই কোটি টাকার মনটাকে আগে থেকে প্রিয়াকে দিয়ে দিয়েছি। কি শালা কম্পিউটার বক্স, তোর বাপের বিয়েতে বাজাবে। ফোন রাখ। কি এখন ট্রেন্ডিং চলছে? হ্যাঁ, এরপরে শুধু ব্যাটিং করব, তারপর 4 আর 6, 4 আর 6। শোন, কারো মাথা খারাপ হলে না এরকম ভুলভাল স্বপ্ন দেখে। ভুলভাল নয় ম্যাডাম, একদম ঠিকঠাক। এই আমি তোমার বান্ধবীর মাথায় হাত রেখে বলছি, একদিন না একদিন তুমি আমায় ভালোবাসবেই। আর আমি আমার বান্ধবীর মাথায় হাত রেখে বলছি, আমি তোমাকে কোনোদিনও ভালোবাসবো না। এই চল। আমি বুঝতে পারছি না কেন আমার পিছন পিছন করে, ভালো লাগে না ওকে, কেন বোঝে না ও? তুমি এখনো যাওনি? কিছু বলবে? হ্যাঁ বলো। তোমায় না হেভি লাগছে। ইডিয়েট। এই সত্যি বলছি গো, তোমায় না হেভি লাগছে। জায়গাটা অনেক সুন্দর, তাই না? তুমি সানডে তো আমাকে জ্বালাতে এসেছো। সানডে হয় আর মানডে রোজ কা প্যার কে আন্ডে। আই লাভ ইউ। আই হেট। কিন্তু কেন? আমার কাছে আমার ফ্যামিলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আরে সেটা তো জানি, সব মেয়েরই একটা ফ্যামিলি থাকে, কেউ গাছ থেকে টুপ করে খসে পড়ে না। দেখো প্রিয়া, শুধু একবার বলো আমায় ভালোবাসবে। মোটেই না, যাও তো। আরে বাসবে বাসবে, একদিন তুমি আমার প্রেমে হাবুডুবু খাবে। এত কনফিডেন্স? আশায় বাঁচে মানুষ আর গ্যাসে বাঁচে ফানুস। বিশ্বাস করো প্রিয়া, তোমাকে খুশি করার জন্য আমি যে কোনো রিস্ক নিতে পারি। যে কোনো? হ্যাঁ। এই আংটিটা, এই আংটিটা আমি পানিতে ফেলে দিচ্ছি। তুমি যদি এটাকে তুলে আনতে পারো তাহলে আমি তোমার ব্যাপারে একটু ভেবে দেখব। ওকে। অল দ্য বেস্ট। ওকে ঠিক আছে, একবার ভাববার মতো জায়গায় তো ঢুকি। এ কি রে, মানুষ প্রেমে পড়লে হট হয়ে যায়, তুই তো দেখি ঠান্ডা লাগিয়ে ফেলেছিস। নদীতে ঝাঁপ দিয়েছিলাম। কি ভাবিকে তোর পেছনে কুকুর লেলিয়ে দিয়েছিল? তোর ভাবি আংটি নদীতে ফেলে দিয়ে বললো তুলে আনতে। পারিস না তো? জানতাম পারবি না। শোন, আরে শোন না। আর কি রে বাবা? ভাবিকে গিয়ে বোঝা। বলেছিলাম না, ওভার কনফিডেন্স একদম ভালো না। আমার প্রতি তোমার যেটা আছে সেটা অনসাইটেড লাভ। তোমার ভালোর জন্যই বলছি, আমাকে ভুলে যাও। দেখো প্রিয়া, আমি তোমায় ভোলার চেষ্টা করলেও ভুলতে পারবো না, কারণ আমাদের ভালোবাসা আমি তৈরি করিনি, উপর থেকে তৈরি হয়ে এসেছে। আমাদের ভাগ্য, আমাদের নিয়তি আমাদের মেলাতে চাইছে। আমরা একে অপর থেকে আলাদা হতে চাইলেও হতে পারবো না, আমাদের একদিন না একদিন মিলন হবেই। এটা কি নতুন থিওরি? থিওরিতে মানুষই তৈরি করে। তাছাড়া তুমি একটা আংটি ছুঁড়ে ফেলে দিলে, সেটা আমি খুঁজে পেলাম কি পেলাম না তাতে মোটেই আমার ভালোবাসা প্রমাণ হয় না। হ্যাঁ, তুমি যদি হারিয়ে যেতে চটাক করে তোমায় খুঁজে নিয়ে আসতাম। তাই? হ্যাঁ, ভদ্রলোকের এক কথা। ওকে, কাল বিকেল 5টার মধ্যে যদি তুমি আমাকে খুঁজে বের করতে পারো তাহলে আমি বিশ্বাস করব তুমি আমাকে ভালোবাসো। 5টা পর্যন্ত সময় লাগবে না, তার আগেই খুঁজে নিয়ে আসবো, কারণ আমাদের ভাগ্য উপর থেকে লেখা হয়ে গেছে। দেখাই যাক।
তুমি কে গো মা? ও তুমি এসে গেছো? সরকার বাড়িতে এসেছে, ওরা কেউ বাড়িতে নেই, বেড়াতে গেছে। কোথায় থাকো তুমি? ভাঙ্গুড়া। 5টা ট্রেনে ফিরে যাবে, তাই আমি বললাম এ বাড়িতেই বসে যেতে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করেছো। নাও তুমি এটা ধরো, তুমি বসো মা। তুমি কিসে এলে? সিএনজিতে। ভাঙ্গুরা থেকে? না মানে স্টেশন থেকে সিএনজিতে এসেছি। ও তাই বলো। খাও, ভালো করে খাও। না না আর খাবো না। এই যে এটা হচ্ছে আমাদের ফ্যামিলি অ্যালবাম। সম্রাট ছোটবেলা। সম্রাট এরকম দেখতে ছিল? হ্যাঁ গো, সম্রাটকে একবার ফোন করে দেখবো। কেন? আরে তুমি তো আর একা যেতে পারবে না ডাক্তারের কাছে, আর আমি গেলে তো মেয়েটা একা হয়ে পড়বে। হ্যালো সম্রাট, তোর মাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে রিপোর্ট আনতে, যেতে পারবি? তুমি যাও না বাবা, আমি যেতে পারবো না, আমার কাজ আছে। কি এমন রাজকার্য করছো তুমি? আমি তোমায় বলতে পারবো না, তুমি যাও। তোমার ছেলে রাজকার্যে ব্যস্ত, উনি এখন যেতে পারবে না। শোনো মা, আমাদের একটু বেরোতে হচ্ছে, সম্রাট এক্ষুনি চলে আসবে। কই গো, চলো। আসছি আসছি। হ্যাঁ শোনো, সম্রাট যদি না আসে দরজায় তালা দিয়ে চাবিটা পাশের বাড়ি রেখে যাবে, কেমন? চলো চলো, ঠিক আছে, আমরা আসছি মা। হ্যালো, আমি হসপিটাল থেকে বলছি, এটা কি সম্রাটের বাসা?
সরি ম্যাডাম। ইটস ওকে। যে ম্যাডাম কিছু যদি মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি। কি বলবেন বলুন। আচ্ছা আপনি এত সুন্দর কেন? ও তাই বুঝি? অনেকেই এই কথাটা বলে আমি নাকি খুব সুন্দর। বিশ্বাস করুন আপনাকে এক নজর দেখে না আমি ইয়ে হয়ে গেছি। ইয়ে মানে কি? আমার বন্ধু সম্রাট একজনকে দেখে ইয়ে হয়ে গেছে আর আমি আপনাকে দেখে। সরি মিস্টার, আপনি আপনার ইয়ে নিয়ে থাকুন, আমি চললাম। এই এক মিনিট যদি কিছু মনে না করেন একটা উপকার করবেন। কি উপকার করতে হবে? আমি আমার বন্ধুকে নিয়ে এখানে ঘুরতে এসেছিলাম, তো আমার বন্ধুকে খুঁজে পাচ্ছি না। যদি আপনার ফোনটা দিতেন আমি একটু রিং করে দেখতাম আমার বন্ধুটা কোথায় আছে। ঠিক আছে, নাম্বারটা বলুন। 01914172527। স্যার মোহাম্মদ গুন্ডাকে 1 লক্ষ টাকা অ্যাডভান্স করে আসলাম। কোথাকার মোহাম্মদ এটা? ওই যে প্রিয়াকে যে ডিস্টার্ব করেছিল, মানে আপনি যাকে পিটিয়েছিলেন। ঠিক আছে, ওদের বলে দেবেন প্রিয়ার আশেপাশে যেন সম্রাট না আসতে পারে। ওকে স্যার। হ্যালো, কে বলছেন? কেন? উড়ে আসা অতিথি পাখি। পাখি তো মানুষের মতো কথা বলতে পারে না। কিন্তু ভালোবাসার পাখি তো সকল প্রকার রূপ ধারণ করতে পারে। বুদ্ধি আছে আপনার, তবে কথায় তো আপনার সাথে পারা যাবে না। সো আপনার পরিচয়টা দিলে খুশি হব। কালকে পথে দেখা হলো আর এখন চিনতেই পারছেন না। মোবাইল নাম্বারটা নিয়ে পালিয়ে গিয়েছিলেন। ওভাবে না নিলে তো নাম্বারটা পেতাম না, তাই সামান্য একটু বুদ্ধি খরচ করলাম। আজ আমি রাখি, কাল আমার জন্মদিন, বন্ধুদের ইনভাইট করতে হবে। হ্যাঁ, আমি তো আপনার কিছু হই না যে আমাকে ইনভাইট করবেন। না মানে মাত্র তো আপনার সাথে পরিচয়। ওকে, নো প্রবলেম। ভালোভাবে জন্মদিন পালন করুন। বেস্ট অফ লাক। ওকে, বাই। কি হয়েছে তাড়াতাড়ি বলো। কি ব্যাপার, হাসছো কেন? টেনশনে বললে তোমাকে কেমন লাগে সেটা দেখার জন্য। ও তাই? ওকে ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি তোমার জন্য আইসক্রিম নিয়ে আসি। ওকে ওকে বাই। হ্যাঁ, আমার জন্য কোন? ওকে ঠিক আছে। আজকাল কলেজের ক্লাসগুলোকে এখানে হচ্ছে? না মানে ফ্রেন্ডসদের। ও ফ্রেন্ডস, কোথায় ফ্রেন্ডস? ম্যাডাম এই নিন আপনার আইসক্রিম। স্যার আপনার জন্য কিছু। তুই এখানে কাজ করিস? জি। তুই নিজেকে খুব চালাক ভাবিস তাই না? জি স্যার। না স্যার, সরি স্যার। ভাইয়া প্লিজ ভাই, সবাইকে তো ছেড়ে দাও ভাইয়া। প্লিজ ভাই, প্লিজ ভাইয়া, তোমাকে ছেড়ে দাও ভাইয়া। প্লিজ, সমাজে কোনো দোষ নেই ভাইয়া। ভাইয়া প্লিজ ভাইয়া, তুমি সম্রাটকে ছেড়ে দাও ভাইয়া।
চলো খেয়ে নাও। ভালো লাগছে না। এরকম করে না, চলো খেয়ে নাও। বলছে তো ভালো লাগছে না, জোর করছো কেন? কি ছেলে মানুষই হচ্ছে প্রিয়া? কিন্তু এটা কি হচ্ছে মিস্টার খান? খাওয়া নেই, ঘুম নেই, এভাবে কি কেউ বাঁচতে পারে? এভাবে চললে আপনার বোনের যদি বড় কিছু একটা হয়ে যায়। আই এম সরি ডাক্তার। আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি মিস্টার খান, কিন্তু এই মুহূর্তে আপনার বোন এক ডিপ্রেশনের শিকার। আপনি এমন কিছু একটা করুন যাতে আপনার বোন এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারে। ইয়েস ডাক্তার। হ্যাঁ বলুন। এখন আমার খুব ভালো লাগছে। কেন? আমি যে আপনাকে ফোন করেছি এটা বোঝার জন্য। তো যাই হোক, আপনি কি আপনার বাসার একটু ছাদে আসবেন? কেন বলুন তো? আরে আসুন না, তারপর বলছি, প্লিজ আসুন। ঠিক আছে, আমি আসছি। আমার জন্মদিনে এত কিছু করেছো। আমি তো তোমাকে ভালোবাসি রিপা। এসো আমরা তোমার জন্মদিন সেলিব্রেট করি। এসো। চাস তুই? কি চাস তুই? আমি তোকে সিরিয়াসলি জিজ্ঞেস করছি, তুই হাসিস কেন রে? আমি হেসে যাচ্ছি আর আপনি রেগে যাচ্ছেন, কারণ আপনি জানেন আমি যেটা করছি সেটাও ঠিক আর আপনি যেটা করছেন সেটাও ঠিক। আমি তোকে এখানে ডেকেছি আমার বোনের জীবনটা বাঁচানোর জন্য। ও তাহলে বলতে হয় যে আমাদের দুজনের উদ্দেশ্যই সেম, কেননা প্রিয়াকে ছাড়া আমি বাঁচবো না আর আমাকে ছাড়া প্রিয়া। তোর ফালতু কথাগুলো সহ্য করছি, কারণ আমার বোনটা তোকে ভুল করে ভালোবেসে ফেলেছে। আপনার বোন তার থেকেও আমাকে বেশি ভালোবাসে, আর আমি আমার নিজের জীবনের থেকেও আপনার বোনকে বেশি ভালোবাসি। কিন্তু শুধু শুধু ভিলেন হয়ে
আপনি বাধা দিচ্ছেন কেন? ভিলেন মানে? আমি ভিলেন আর তুই হিরো? এসব ভালোবাসা বিয়ের আগে, বিয়ের পরে নয়। তবুও তো মানুষ ভালোবাসে স্যার। আর আপনাকে কে বলেছে যে সব ভালোবাসার একই রেজাল্ট? আপনার বোন আমার কাছে সবচেয়ে বেশি খুশি থাকবে, মিলিয়ে নেবেন। তোর বাড়িতে যে মাসিক ইনকাম তা আমার বোনের একদিনের রেস্টুরেন্ট খরচা। তুই যে বাসের টিকিট কেটে যাতায়াত করিস তার চেয়ে দামি গাড়ি নিয়ে আমার বোন বিকেলে হাওয়া খেতে যায়। তুই যে বাড়িতে থাকিস তার চেয়ে বড় রুমে আমার বাড়ির কাজের লোকরা থাকে। আমি জানি স্যার, জানি, কারণ আপনার মতো রাজপ্রাসাদ আমার নেই, কিন্তু আমার 4 তলার হৃদয়টা আছে। দেখে নেবেন, সেখানে আপনার বোন অবাধে ছুটে বেড়াতে পারবে। আমি কোনোদিন কারো কাছে কোনো কিছু চাইনি, কিন্তু আজ তোর কাছে চাইছি। প্লিজ তুই আমার বোনের কথা ভুলে যা। আপনি সেন্টিমেন্টাল হয়ে পড়ছেন স্যার। এই দুনিয়াতে আমার একটাই সেন্টিমেন্টাল, আমার বোন। আর ওর সুখের জন্য আমি সব কিছু করতে পারি। আমিও না একটু সেন্টিমেন্টাল, তাই সেন্টিমেন্ট জিনিসটা আমি বুঝি। আমায় 5 মিনিট সময় দিন, একটু ভেবে দেখি। ঠিক আছে স্যার, বাবা হয়ে গেছে। বলুন কত দেবেন? কি? সেটেলমেন্টে আসতে চাচ্ছি, কত দেবেন বলুন। কত চাস? মাল আপনার, দাম আপনি ঠিক করুন। আমি কি বলবো স্যার? 5 লাখ। এ কি বলছেন স্যার? 10 লাখ। দেখুন স্যার, সকাল 5টায় ঘুম থেকে উঠেছি, তারপর বাবার পকেট থেকে টাকা ঝেড়েছি। কোচিং সেন্টারে যাওয়ার পথে আপনার বোনকে বাইকে নিয়ে সারা শহর ঘুরিয়েছি। ফুচকা, চটপটি, আইসক্রিম যা খেতে চেয়েছে তাই খাইয়েছি। সিনেমা হলে লাইন দিয়ে টিকিট কেটে সিনেমাও দেখিয়েছি। পার্কে বসে বাদাম খেতে খেতে আড্ডাও মেরেছি। শুধু খরচার কথাটাই ভাবছেন স্যার? আমার ব্রেনের উপর যে এত বড় একটা প্রেশার গেছে, ভাবুন তো। প্রেম কি এত সস্তা স্যার? কত চাস? বললাম তো, মাল আপনার, দাম আপনি ঠিক করুন। 25 লাখ। আর দরাদরি করার দরকার নাই, ওটাতেই হবে স্যার। টাকা হবে। কেন? সিএনজি ভাড়া, খুচরো নেই তো। থ্যাংক ইউ। টাকা নিয়ে খুশি থাকিস, ভালোবাসার কথা যেন মুখে না আসে। আসবে না স্যার। আসলে কি বলুন তো, এই আপনাদের বেলায় ডায়লগ ছিল, প্যার জুগতা নেই, প্যার কিয়া তো ডরনা কা। হ্যাঁ, কিন্তু আমাদের এই ইডিয়েট জেনারেশনটা রিয়েলিটি জানে। চিন্তা করবেন না স্যার। ওকে? এই তো স্মার্ট বয়। কিরে, কি দেখছিস? এবার থেকে যখন পেন্সিলের শীষ ভেঙে যাবে আর ছুড়বি না। প্রত্যেকটা পেন্সিলের জন্য এই টাকা রাখ।
পেন্সিলের কালি মুছতে মুছতে রাবার যখন কালো হয়ে যাবে, নো প্রবলেম বস, প্রত্যেকটা রাবারের জন্য এই টাকা। ও বাবা, ডাক ডাক ডাক, ও মা, ডাক ডাক ডাক, এদিকে আসো তাড়াতাড়ি, সর্বনাশ হয়ে গেছে। ভাইয়ার জন্য কোথা থেকে অনেকগুলো টাকা নিয়ে এসেছে। আরে বাবা, তোমার আর কোনো চিন্তা নেই, এবার থেকে সংসারের সব দায়িত্ব তোমার এই নির্বোধ ছেলেই সামলাবে। আর তোমার একটা জমি ছিল না, যেটা বিক্রি হচ্ছিল না, বলো তো ওটা আমিই কিনে নিই। টাকাগুলো কোথা থেকে পেয়েছিস? ব্যাস বাবা, বাবা আম খাও, আম গুনে কি লাভ? টাকাগুলো কোথা থেকে পেয়েছিস সেটা বল। চুরি করিসনি তো বাবা? চুরি? আরে না, সেটা করবো কেন? হ্যাঁ চুরি। যে জীবনে একটি পয়সাও রোজগার করে দেখাতে পারেনি, হঠাৎ করে বাসায় সে এতগুলো টাকা নিয়ে আসে, সন্দেহ হওয়াটাই স্বাভাবিক। সত্যি করে বল না, চুরি করিসনি তো? আরে না রে বাবা। তাহলে এতগুলো টাকা তুই কোথা থেকে পেলি বল, আমার কসম, না হলে আমার মরা মুখ দেখবি। তোমরা জানো কিনা আমি জানি না, আমি একটি মেয়েকে ভালোবাসতাম। তার ভাই আজ আমাকে ডেকেছিল, আমাকে 25 লাখ টাকা দিয়ে বলল ওনার বোনকে ভুলে যেতে। আমি চিন্তা করলাম ভালোবাসা তো আসে আর যায়, কিন্তু 25 লাখ টাকা জান পয়লা হয়ে যাবে, তাই তো নিয়ে এলাম। তোর বাবা সারা জীবন বলেছে তুই একটা নিষ্কর্মা কুলাঙ্গার ছেলে। আমি তোর বাবাকে বলেছি না, সম্রাট আমাদের ছেলে ভালো, হয়তো কাজকর্মে পেরে ওঠেনি, কিন্তু ওর মনটা খাঁটি সোনা। ভুল বলেছিলাম, আমি ভুল বলেছিলাম। মা, চুপ, একদম মা বলে ডাকবি না। যেদিন তুই জন্মেছিলি তোর মুখ চেয়ে আমি ভেবেছিলাম অনেক পুণ্য করে এই পৃথিবীতে আমি এসেছি, কিন্তু না, আজ মনে হচ্ছে অনেক পাপ করেছি, তাই তোর মতো ছেলের জন্ম দিয়েছি, তোর মতো। শোনো, তোমাকে আমি অনেকবার বলেছি, কিন্তু কোনোবার মন থেকে বলিনি। আজ বলছি, হ্যাঁ আমি আমার মন থেকে বলছি, তুমি তোমার ওই টাকার ব্যাগ নিয়ে এখান থেকে চলে যাও, প্লিজ এখান থেকে চলে যাও। বাবা, বাবা, মা। কি রে, কোথায় যাচ্ছিস? ডাক্তার না তো তোকে রেস্টে থাকার জন্য বলেছে? সম্রাটের কাছে। ওর কাছে কেন যাচ্ছিস তুই? ও তো তোকে, ও আমাকে কি? তোমাকে ভুলে গিয়ে তোমার ভাইয়ের কাছ থেকে কারি কারি টাকা নিয়ে তোমাকে ছেড়ে চলে গেছে। দেখুন মিস্টার গোলাম মুস্তাফা, আপনি আমার ভাইয়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হতে পারেন, বাট আমার কোনো পার্সোনাল লাইফের ভুলভাল গল্প ছড়ানোর কোনো অধিকার আমি আপনাকে দিইনি। ঠিক বলেছে, গল্প হলেও সত্যি। মানে? মানে সম্রাট তোমার ভালোবাসা বিক্রি করে দিয়ে আমার কাছ থেকে 25 লাখ টাকা নিয়ে চলে গেছে। হতেই পারে না ভাইয়া, আমি সম্রাটকে বিশ্বাস করি। হ্যাঁ, তোমার ভাইয়া আমায় বলেছিল ওনার কাছ থেকে টাকা নিয়ে তোমায় ভুলে যেতে, কিন্তু সেটা কি করে হয় বলো? টাকার মতো এক মূল্যহীন জিনিসের জন্য আমি ভালোবাসার মূল্য ভুলে যাব? প্রিয়া, টাকা হচ্ছে ঝড়ের মতো, আর ভালোবাসা একটা গাছের মতো। আর টাকার ঝড় সবসময় চাইবে ভালোবাসার গাছটাকে উপড়ে ফেলতে, কিন্তু সেটা কি সম্ভব বলো? ভালোবাসার গাছ সবসময় হৃদয়ের মাটি আঁকড়ে বসে থাকে। ধুত, ছাড়ার তো গাছপালার কথা। তোমার আমাকে বিশ্বাস হয় না? তুমি তো জানো আমি তোমায় মিথ্যে বলবো না। প্লিজ প্রিয়া, প্লিজ। কি এবার জানলি তো সত্যিটা কি? জানলাম। তুমি আমাকে মিথ্যে কথা বললে, আমি স্বপ্নেও ভাবতে পারিনি ভাইয়া। মিথ্যে? তুমি সম্রাটকে টাকার অফার করেছিলে, এবার বুঝলে তো ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না। কি হলো? কিছু হয়নি স্যার, শেষরাবাদ তো পাল্টে খেয়েছে। খাওয়াচ্ছি পাল্টি, ইডিয়েটকে ফোন করো।
স্যার। সালা তো কি আমি আর আমি দেখছি স্যার। আচ্ছা স্যারের বোনকে তুই ভালোবাসিস? উনার বোনকে? হ্যাঁ বাসি। আচ্ছা স্যার তোকে বলেছিল ওনার বোনকে বলে যেতে? হ্যাঁ বলেছিল। কত টাকা দেবে বলেছিল? 25 লাখ। স্যারের কাছ থেকে টাকা নিয়ে তুই কি করলি? টাকাটা কে নিয়েছিল? তুই ভালো করে ভেবে বল, তুই আস্তে আস্তে ভিতরে এলি। এলাম। এলি, স্যার তোকে কি বললো? উনার বোনকে বলে যেতে। রাইট। বদলে উনি কি দেবেন বললেন? টাকা। রাইট। কত টাকা? 25 লাখ। টাকা নিয়ে তুই কি করলি? টাকাটা না আমি নিলাম। তুই টাকা নেই বলেছিলি আমার বোনকে ভুলে যাবি। হ্যাঁ বলেছিলাম, কিন্তু এই কথাটা কি আপনার বোনকে বলতে হবে? তার জন্য তো কোনো টাকা নেই। তাছাড়া ভুলে যাওয়া কি এতই সহজ? আর এইটুকু পয়সা নিয়ে এত বড় ঘটনা পোষায় না। কত চাস তুই? দরদামের দিকে যাবো না, যা ইচ্ছে তাই দিন। 25 লাখ। আর তাড়াতাড়ি করার দরকার নেই, তাড়াতাড়ি দিন। ওকে স্যার, থ্যাংক ইউ। সিএনজি ভাড়া 20 টাকা। লাগবে না, গাড়ি কিনেছি। সম্রাট প্রিয়া এসেছে। ও আমি দেখছি। হ্যাঁ যা ভিতরে। সম্রাট, বলো। ভাইয়া আমাকে বারবার বলে যাচ্ছে তুমি নাকি আমাকে ভোলার জন্য ভাইয়ার কাছ থেকে টাকা নিয়েছো। তাই? কিন্তু আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করবে না? তুমি তো নিজের চোখে সবকিছু দেখেছো, লোকে লোকে সবকিছু শুনেছো। আমার সাথে অ্যাক্টিং করছো প্রিয়া। আর তুমি তুমি আমার সাথে কত বড় অ্যাক্টিং করেছো জানো? আমার ইমোশন, আমার সততা নিয়ে খেলা করেছো তুমি। আমি কি অন্যায় করেছি সম্রাট? না, তুমি তো কোনো অন্যায় করনি। তোমার ভাই আমাকে টাকার অফার করলেন আর আমি নিয়ে নিলাম। আর না নিয়েই বা কি হতো? তোমার ভাই তার থেকে কম দামে একটা প্রফেশনাল কিলার ঠিক করতেন, আর সেই কিলার আমাকে। ব্যাস, তারপর তুমি কি করতে বলতে পারছো না তো? তারপর তুমি কাঁদতে। কতদিন কাঁদতে? 1 সপ্তাহ, 1 মাস। তারপর তোমার কান্না থেমে যেত। এরপর তোমার ভাই তোমাকে হাওয়া খাওয়াতে সুইজারল্যান্ডে নিয়ে যেত, ফিরে এসে লন্ডনের এক ছেলের সাথে বিয়ে দিয়ে দিত। তারপরে কি পুরো কাহিনী পাল্টি। এর থেকে আমি একটু পাল্টি খেয়ে নিজে কিছু টাকা কামিয়ে নিলাম, তাতে ক্ষতিটা কোথায়? বাহ, তুমি তো আমাকে ভালোই চিনেছো। আমি এর থেকে তোমাকে একটা পরামর্শ দেই, তুমি একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নাও, সুখে থাকবে। সম্রাট, ছি সম্রাট, ছি। আমি তোমাকে চিনতে এত বড় ভুল করলাম? তুমি না বলেছিলে ভালোবাসা ঠিক একটা গাছের মতো, কোনো ঝড়েই সেটা উপড়ে যায় না? বলেছিলাম, কিন্তু এটা বেশি টাকার ঝড় ছিল। আর সেই টাকার লোভে তুমি আমাদের ভালোবাসা বিক্রি করে দিলে। ছি। ওয়েলকাম টু স্টার ভিউ। চিনতে অসুবিধা হচ্ছে? ক্যাশ কাউন্টার, ডিপোজিট কাউন্টারগুলো একটু আলাদা, তাই না? তো
তোর নকল ভালোবাসার মতো ব্যাংকটাও নকল, ব্যাংকের অ্যাড্রেসটাও নকল, এমনকি ব্যাংকের চেকটাও নকল। তুই ভেবেছিলি তোর মতো 2 পয়সার ছেলে আমার বোনের ভালোবাসা নিয়ে বিজনেস করবি। ভুল ভেবেছিলি, ভুল। কারণ বোনটা আমার শহরের টপ বিজনেসম্যান রাজীব খান। তোর মতো 2 টাকার ব্যাপারীকে রাজীব খান হাঁটায়, চলায়, ওঠায়, নামায় এবং প্রয়োজনে মার্কেট থেকে ভ্যানিশ করে দেয়। তুই ছোট লোক, ছোট থাক, ছোট ছোট স্বপ্ন দেখ, ছোট ছোট কথা বল, আর তা না হলে এই দুনিয়া থেকে তোকে ভ্যানিশ করে দিতে আমার 2 সেকেন্ডও টাইম লাগবে। জ্বালিয়ে পুড়িয়ে নীল ঘুম উড়িয়ে। কে বলছেন? সুমন্দি সাহেব, গলার আওয়াজটাও চিনতে পারলেন না? এবার আমি আপনাকে জ্বালাবো, পোড়াবো, তারপর রাতের ঘুম ওড়াবো। শাট আপ! কি বলতে চাস? বলার সেরকম কিছু নেই, শুধু আপনাকে একটা জিনিস জানানোর প্রয়োজন ছিল। আমার কাছে না আপনার বোনের কিছু দুষ্ট দুষ্ট মিষ্টি মিষ্টি ছবি আছে, আর এতে আপনার বোনকে যা লাগছে না। এই স্কাউন্ডের! রাগ করছেন কেন সুমন্দি সাহেব? ভাবছি এই ছবিগুলো ফেসবুকে ছেড়ে দেবো, তারপর MMS, তারপর এই মোবাইল থেকে ও মোবাইল, ও মোবাইল থেকে সেই মোবাইল, এভাবে একদিন আপনার মোবাইলে গিয়ে পৌঁছাবে। তারপর আসল কথা বল। না, ভাবছিলাম MMS, ফেসবুক এসব আটকানোর জন্য ফেস টু ফেস কথা বলে নিলে ভালো হতো না? কোথায়? ওই যে আপনার সেই প্রিয় জায়গা, সেদিন দেখা হয়েছিল, মানে কালকেই তো আর কি। সুমন্দি সাহেব, গুড বাই। সুমন্দি সাহেব, কখন এলেন? এই তো এইমাত্র। দেখেছেন আপনার পিয়েটা কেমন ঢপ মারে? পিছনে যখন দিয়াশলের কাঠি জ্বলে না, তখন মানুষ আধ ঘন্টা আগে এসে বসে থাকে। তো এই ছোট লোকিপনাটা কেমন লাগলো? মশারির ভিতরে একটা মশা যে সারা রাতের ঘুমের দফারফা করে দিতে পারে, এটা মনে হয় আপনার জানা ছিল না, তাই না? ফটোগুলো কোথায়? টাকাগুলো কোথায়? এই নে, গুনে দেখ। গুনতে হবে না, চাপের নাম বাপ, খাপে খাপ, মাপে মাপ, 10 পয়সা কম হবে না জানি। চলি স্যার। চাপের নাম বাপ, ভয় পেও না বাবা। কি ভালো, চালিয়ে দিন স্যার, দেরি করবেন না। মালটা নিশ্চয়ই কোনো প্ল্যান করে এসেছে। স্যার, আসার সময় পুলিশ কমিশনারের কাছে একটা চিঠি লিখে এসেছি। তাতে লেখা আছে, যদি দেখছেন আমায় পাওয়া যাচ্ছে না, তাহলে মনে করবেন আমি আর নেই। একদম ছবি হয়ে গেছি। আর আমার মাথায় একটা গুলি পাওয়া গেছে, আর সেটা রাজীব খানের বন্দুকের গুলি। মালটাকে বিশ্বাস নেই স্যার, যা ইচ্ছা করতে পারে, বন্দুকটা নামান। গুড বয়। পুলিশ কমিশনারকে দেওয়া চিঠির ফটোকপি। স্যার, কানাকে কানা আর খোরাকে খোরা যেমন বলতে নেই, এই ছোট লোকদেরও না ছোট লোক বলতে হয় না, তাহলে তারা আরও ছোট লোক হয়ে যায়। আপনি হয়তো জানেন না, ছোট লোকের দেওয়া কঞ্চিটাও না বড় লোকের বাঁশের থেকেও খুব বেশি ডেঞ্জারাস। ওয়ারেন্ট কি আছে? আটাইশ বছর পর ভারত বিশ্বকাপ জিতলো। স্যার, এত পুরনো খবরের কাগজ।
জানি না। বলো না মা, বলো। কেন বারবার ভাইয়ার কথা জিজ্ঞেস করছি? কতদিন হয়ে গেল ভাইয়া আমাকে বাইকে করে স্কুলে নিয়ে যায় না। ভাইয়া এলে বলবে তো মা আবার আমাকে বাইকে করে স্কুলে নিয়ে যেতে? জানি না, কিচ্ছু জানি না। তোর ভাইয়া একদিন ঠিক আসবে, দেখিস ঠিক আসবে। আচ্ছা, সম্রাট ভাইয়া প্রিয়াকে এভাবে ঠকালো কেন? দেখো রিপা, সত্যি কথা বলতে কি, সম্রাট একটা প্রতিজ্ঞা করেছিল তাই। কি প্রতিজ্ঞা? প্রতিজ্ঞাটা কি আমি সঠিক জানি না, তবে এ কথা বলতে পারি সে ভালোবাসার জন্য জীবন যুদ্ধে নেমেছে। তো থাকি সব কথা, তুমি আমাদের ব্যাপারে কি ভাবলে? এখানে চিন্তা করার কি আছে? তুমি আগে নিজের পায়ে দাঁড়াও, তারপর ভাবা যাবে। রিপা, আমি কিন্তু তোমাকে হারাতে পারবো না। ভেবো না, আমি তো তোমারই। তাহলে আজ আমি আসি, সম্রাটের সাথে একটু বের হতে হবে, জরুরি কিছু কাজ আছে। ঠিক আছে, আবার এসো। স্যার, একটা খালি জমি নিলাম হচ্ছে। আপনি অনেকদিন ধরে বলেছিলেন একটা মিনারেল ওয়াটারের কারখানা করবেন, অনেক বড় বড় কোম্পানি যাচ্ছে। হ্যাঁ জানি, সবাইকে বলে দাও প্রিয়া এন্টারপ্রাইজের এমডি রাজীব খানও যাবে। ওকে স্যার। স্যার, আপনি আসবেন জেনে সবাই কেমন ভয় পেয়ে গেছে। এবার নিলাম শুরু করা যাক। হোসেনপুর এলাকার ৮ একর জমির জন্য দাম নির্ধারিত করা হয়েছে ১০ লাখ টাকা। তো বলুন। ১২ লাখ, ১৫ লাখ, ২০ লাখ, ২০ লাখ ১, ২০ লাখ ২, ২০ লাখ ৩। কংগ্রেচুলেশন স্যার। শোন, আমার সাথে টক্কর দিতে কেন আসিস? ব্যাঙের চিত হয়ে শহর শখটা ভালো নয়। ওখানে মিনারেল ওয়াটারের কারখানা হবে। ও তাই স্যার, বাসের টিকিট ব্ল্যাক করে বড় হয়েছি, অত সহজেই ভ্যাটকাই না। ওইটা আমার বাবার জমি ছিল, বিক্রি হচ্ছিল না, তাই ২ লাখের মাল ২০ লাখে বেচে দিলাম। ওই তো আমার বাবা। লোকে বলে ওটা নাকি বড্ড নিচু জমি, ব্যাঙে হিসু করলেও নাকি পানি জমে যায়। ওখানে করবেন মিনারেল ওয়াটারের কারখানা, দেখবেন মিনারেল আর জেনারেল মিশে জানি এক না হয়ে যায়। হ্যালো, প্রিয়ার বিয়ে, ছেলে আমেরিকায় থাকে, ডক্টর। কংগ্রেচুলেশন। আমার বোনের বিয়েটা হতে দে, তারপরে দেখ তোর কি করি। বিয়েটা হবে তো স্যার? এই, তুই আমাকে হুমকি দিচ্ছিস? ওয়েট অ্যান্ড সি। কি? ওয়েট অ্যান্ড সি। মিনা, প্রিয়া, কোথায় সবাই? প্রিয়ার বিয়ের জন্য এই ছেলেটাকে ঠিক করলাম।
সুন্দর হয়েছে। এ দেখ প্রিয়া, ছেলেটা দেখতে কত সুন্দর। সম্রাট কংগ্রাচুলেশন জানিয়েছে, ওর টাকার দরকার ছিল, পেয়েছে, চলে গেছে। শোন প্রিয়া, তোর ভাইয়া যে সম্বন্ধ তোর জন্য এনেছে খুবই ভালো। তোর ভাইয়া তো তোর পছন্দ ছাড়া সে কিছুই করে না। এই যে এই বাড়িতে যে আমি এসেছি, এটাও তোর পছন্দ ছিল। আমার পছন্দকে একবার বিশ্বাস করব। ভাইয়া, আমি তোমার কথা মতোই চলবো, তোমার পছন্দ করা ছেলেকেই বিয়ে করব। কিন্তু তার আগে আমি সম্রাটের সাথে মুখোমুখি কথা বলতে চাই। কেমন আছো? ভালোই আছি। কেন, ভেবেছিলে খুব খারাপ থাকবো, তাই না? ইনফ্যাক্ট খুব ভালো আছি। যাই হোক, আমায় ডেকেছিলে কেন? যে আশাটুকু নিয়ে বসেছিলাম, ভেবেছিলাম তুমি আমার কাছে ফিরে আসবে। ফিরে না আসলেও অ্যাটলিস্ট তুমি আমার থেকে দূরে থাকলেও আমার হয়ে থাকবে। আমি তোমাকে ইডিয়েট বলতাম, কিন্তু এখন বুঝতে পারছি সব থেকে বড় ইডিয়েট তো আমি নিজে। অভাবের জন্য মানুষ নিজের ঘর বাড়ি, সোনা গয়না, এমনকি নিজের শরীরের অংশটুকু বিক্রি করে দেয় শুনেছি। কিন্তু তুমি ভালোবাসা বিক্রি করে দিলে, বিশ্বাস বিক্রি করে দিলে। মানুষ ভালোবাসার জন্য কাঁদে শুনেছি, কিন্তু তোমার মনে কোনো দিনও ভালোবাসা ছিল না। আমি কেন কাঁদছি? শোনো, 1 তারিখ আমার বিয়ে, বর আমেরিকায় থাকে। ভাইয়া বলেছে সে আমাকে যথেষ্ট সুখে রাখবে, যথেষ্ট সুখে রাখবে। আমার বোনের বিয়ে, বিয়ের ডেট টাইম এখানে লেখা আছে। আপনার ছেলে যদি ওখানে যায়। কিন্তু ও তো আমাদের সঙ্গে এক বাড়িতে থাকে না। আমি জানি, তবুও বাড়িতে আটকে রাখার সাজেশন দিলাম। বাইরেটা ওর জন্য খুবই বিপজ্জনক, মনে রাখবে। চল। বড়লোক হবার স্বপ্ন তো সফল হলো, এবার প্রিয়াকে নিয়ে আয়, তা না হলে তো কালকে ওর বিয়ে হয়ে যাবে। ও তো ঠিকই বলেছে সম্রাট, চল আজকেই নিয়ে আসি। তোরা ঠিক বলেছিস। ওর ভাইয়ের সমস্ত টাকা পরিশোধ করে আজকেই প্রিয়াকে নিয়ে আসবো। চল সবাই।
সম্রাট সম্রাট তোর ভালোবাসার কসম সম্রাট ওঠ ওঠ রাজীব চৌধুরীর বোনকে তুই বিয়ে করবি? তোর বিয়ে সাদাস মিটিয়ে দিলাম। ওঠ সম্রাট ওঠ, তুই আজকে না উঠলে তোর প্রিয়ার বিয়ে হয়ে যাবে। ওঠ সম্রাট ওঠ। তোর প্রিয়ার কসম ওঠ সম্রাট ওঠ ওঠ
ব্যাস এবার আমার পালা। মারবি? বলবো। আপনি আমায় বলেছিলেন স্যার এইসব ভালোবাসা টালোবাসা বিয়ের আগে থাকে, বিয়ের পরে না। একদম ঠিক, একদম সত্যি। কিন্তু সেই সত্যিটা যাতে সত্যি না হয় সেইটা প্রমাণ করার জন্য যা করার হয় আমি করেছি। ওই যে যেসব ছেলেগুলো খুচরো পয়সা নিয়ে রাস্তায় ঘুরে বেড়ায় না, তাদেরও আপনার থেকে বড় বিজনেসম্যান হওয়ার দম আছে। সেইটা প্রমাণ করার জন্য আমার যা করার হয় আমি করেছি। আমার বাবা মা বলে আমি ইডিয়েট, যাকে ভালোবাসি সেও বলে আমি ইডিয়েট, তার বাড়ির লোকজন বলে আমি ইডিয়েট। কিন্তু এই ইডিয়েট যে গোটা দুনিয়াকে ইডিয়েট বানাতে পারে সেইটা প্রমাণ করার জন্য আমার যা করার হয় আমি করেছি। সুযোগ ছাড়, একটা সুযোগ কোটিপতি ঘরের ছেলেদের না, সেই সুযোগটা খুব সহজেই আসে। কিন্তু আমার মতো গরিব ঘরের ছেলেদের অনেক কিছুর কষ্টের বিনিময়ে সেই সুযোগটা পেতে হয়। আমি যখন প্রথম আমার ভালোবাসার কথা আপনার কাছে জানাই, আপনি একবারের জন্য জানতে চাননি আমি কিরকম ছেলে, শুধু জানতে চেয়েছেন আমার মানি ব্যাগে কত টাকা আছে। আপনি আমায় বলেছিলেন স্যার আমার মান্থলি যা ইনকাম তা নাকি আপনার বোনের একদিনের রেস্টুরেন্ট খরচ। আজ আমি আপনাকে বলছি স্যার আপনার বোনের সারা মাসের ভরণ পোষণের যা খরচা না তা আমি একদিনে রোজগার করি। আপনি আমায় বলেছিলেন স্যার আমি যে বাসের টিকিট কেটে উঠি তার থেকেও নাকি দামি গাড়িতে আপনার বোন পার্কে হাওয়া খেতে যায়। আজ আমি আপনাকে বলছি স্যার আপনার তিনটে গাড়ি বিক্রি করলেও না আমার একটি গাড়ির হাত দাম উঠবে না। আপনি আমায় বলেছিলেন স্যার আমি যে বাড়িতে থাকি তার থেকেও বড় বাড়িতে আপনার চাকর বাকর থাকে। আজ আমি আপনাকে বলছি স্যার আমার বাড়ির রান্নাঘরটাও না আপনার বাড়ি থেকে অনেক বড়। সবই তো আমার টাকায়। লোন নিয়েছিলাম স্যার, লোন নিয়েছিলাম আপনার কামানো প্রচুর এই ব্ল্যাক মানি থেকে লোন নিয়েছিলাম। বাবার তো পয়সা ছিল না, আর হাওয়াই চটি পড়া ছেলেদের ব্যাংক লোন দেয় না, তাই সামান্য একটু বুদ্ধি খরচা করে আপনার কাছ থেকে লোন নিয়েছিলাম। ব্যাংক থেকে লোন নিতে গেলে নিজের সবচেয়ে দামি জিনিসটা বন্ধক রাখতে হতো, আমিও তাই করেছি আপনার কাছে। আমার নিজের সবচেয়ে দামি জিনিসটি বন্ধক রেখেছি, আমার ভালোবাসা। জানি স্যার ভালোবাসা বন্ধক রেখে জীবন যুদ্ধে নামাটা ঠিক হয়নি, কিন্তু মহাপুরুষরা বলে গেছে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। জাস্ট এ মিনিট, এই নিন স্যার, আজ আমি আপনার লোন শোধ করে দিলাম উইথ 9.5 ইন্টারেস্ট। এবার আমার বন্ধক রাখা দামি জিনিসটা আমাকে ফেরত দিয়ে দিন। বাহ রে সম্রাট বাহ, তোর মতো সন্তানের জন্ম দিয়েছি বলেই কতবার নিজের কাছে নিজেই লজ্জা পেয়েছি। সমাজে তোকে নিজের ছেলে বলে পরিচয় দিতে গিয়ে কতবার কতজনের কাছে অপমানিত হয়েছি। তোর মা আর আমি আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বলেছি কেন আমাদের ছেলেটা এমন হলো। ভুল করেছিলাম বাবা, ভুল করেছি। আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে বাংলার প্রত্যেক ঘরে যেন তোর মতো সন্তান জন্মগ্রহণ করে, আর তোর মতো সন্তান জন্ম দিয়ে প্রত্যেক বাবা মা তাদের বুকের পাটা ফুলিয়ে বলতে পারে এ আমার সন্তান, এ আমার গর্ব, এ আমার অহংকার। এই যে সম্রাট, আমি আমার বোনের ব্যাপারে ভীষণ সেন্টিমেন্টাল। সারা জীবন ভেবেছি আমার বোন যেন তার কাছে যায় যে তার ভালোবাসাকে সম্মান করবে। আজ তোমার লড়াই দিয়ে প্রমাণ করে দিয়েছ ভালোবাসার জন্য তুমি সব কিছু করতে পারো। আমার বোনের ভালোবাসাকে এর থেকে আর কে বেশি সম্মান করতে পারবে? এই যে তোমার অন্যরকম প্রেম, অন্যরকম ভালোবাসা, আজ আমি তোমার বন্দুক রাখা ভালোবাসা ফেরত দিলাম। কিন্তু আমি দিলাম না। আমি কি খেলার পুতুল নাকি? তোমরা নিজের মতো ডিসিশন নিচ্ছ। একবার আমায় জিজ্ঞেস করেছো আমি কি চাই? সম্রাট, তুমি গাড়ি বাড়ি টাকা পয়সার পেছনে ছুটেছো, কিন্তু একবারও আমায় জিজ্ঞেস করেছো আমি সত্যি ওগুলো তোমার কাছে চেয়েছিলাম কিনা? একবারও আমায় জিজ্ঞেস করেছো তোমার ভালোবাসার চেয়ে এগুলো আমার কাছে দামি কিনা? প্রিয়া, আমি সম্রাট, তুমি ভাইয়ার সব টাকা শোধ করে দিয়েছো, কিন্তু তোমাকে ছেড়ে আমি চোখের জল ফেলেছি।
রাত দিন চোখের জল ফেলেছি। আমি অনেক কষ্ট করে তোমাকে ভুলে গেছি, আর নতুন করে আমি তোমাকে ভালোবাসতে পারবো না। প্রিয়া প্লিজ, তুমি এখান থেকে চলে যাও। প্রিয়া, আই সে প্লিজ গো। কি হয়েছে তোমার সম্রাট? কি হয়েছে তোমার? চোখ খোলো সম্রাট, চোখ খোলো। আমি তোমায় যা বলেছিলাম সবই মিথ্যে কথা। আমি সত্যি তোমায় ভালোবাসি সম্রাট, আমি সত্যি তোমায় ভালোবাসি। কি ভয় পেয়ে গেলে? আরে আমার কিচ্ছু হয়নি, আমি তো অভিনয় করলাম। দেখলাম তুমি আমাকে সত্যিই ভালোবাসো কিনা। আজ বুঝতে পারলাম তুমি আমাকে অনেক ভালোবাসো। কিছু স্বপ্ন এনেছি